আচ্ছা, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের আজকে ম্যাট ডিজাইন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো না? ওকে, ম্যাট ডিজাইনের জন্য আমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হলো আমরা আমাদের এইখানে যত বেইজের যত লোড আছে সমস্ত লোড আমাদের ট্রান্সফার করতে হবে, সেফে নিয়ে যেতে হবে। ম্যাটটা করব আমরা সেফে। কেমন? তো এখানে যখন আপনি এই যে এক্সপোর্ট এক্সপোর্ট অপশনে গিয়ে দেখবেন যে স্টোরি অ্যাজ সেভ v12.f2k ফাইল, এই ফাইলটা ক্লিক করবেন। করে স্টোরি দেখবেন যে বেসটা আমরা নিব, বেজের যত লোড আছে সমস্ত লোড আমরা নিয়ে যাব। তারপর হচ্ছে যে এই যে সেকেন্ড অপশন যে এক্সপোর্ট ফ্লোর লোডস অ্যান্ড লোডস ফ্রম অ্যাবভ, এই অপশনটা দিয়ে সিলেক্ট লোড কেস, এই অত সমস্ত লোড আমি অল দিয়ে দিব, সমস্ত লোড নিব এবং প্লাস হচ্ছে লোড কম্বিনেশনগুলো অল দিব। সমস্ত লোড কম্বিনেশন আমি ইয়া করব। তো এটা আমি কি করলাম, এটা কোন একটা জায়গায় আমি সেভ করলাম। ঠিক আছে, সেভ করলাম। ঠিক আছে, ওকে। এখন আমাদের অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমরা সেভটা ওপেন করব। সেভ ওপেন হওয়ার পর আমরা এটা ইম্পোর্ট করব। এই যে সেভ ডট এফ টু কে ফাইল, এই যে এটা এফ টু কে ফাইলটা আমরা ঠিক আছে, এই যে পুরো প্ল্যানটা আমার কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা একটু দেখি যে ডিসপ্লে শো লোড ডেট অ্যাবভ দিয়ে দেখি শো লোডিং। এই যে এরকম করে কোন কোন পয়েন্টে আমার কলামে লোড আছে সেই লোডগুলো আমরা থ্রিডিতে যেয়ে দেখি যে আমার সমস্ত লোড অলরেডি চলে আসছে। কেমন? আমরা যদি ডিসপ্লে শো লোড লাইভ অ্যাবভ দিই তাহলে লাইভ লোডও সমস্ত লোড কিন্তু এখন আমার এখানে চলে আসে। তো আনার পর হুম, কোথায়? এই যে এখানে একটা কলাম আছে তো, এই কলামটা আপনাকে তো রাখতে হবে, কারণ এই কলামের কথা বলতেছেন তো। কোনটা? হ্যাঁ, ওখানে কলাম না দিলে বেসমেন্টের গাড়িটা ঢুকবে কিভাবে? এখানে কলাম দিতে হবে তো। এই দেখেন, এই যে এই জায়গায়, এই জায়গায় এইখানে যদি কলাম বিমটা টানেন, বুঝতে পারতেছেন? আমি যদি একটু ইয়া দেখাই, এই যে বিমটা, এই বিমটা তো এখানে দিতে পারতেছি না। এই বিমটা এখানে, এই যে বিম, এই কলাম থেকে এই কলামে বিম টানতে পারতেছি, বেসমেন্টে নাহলে গাড়ি ঢুকবে না। তখন এই বিমটা আসলে রাখবো কোথায়? এদিকে বিম এবং এদিকে বিম রাখবো কোথায়? আপনার এই জায়গায় একটা শর্ট কলাম তুলতে হবে। ব্যাপারটা বুঝছেন? উপরের বিমটা কিন্তু কানেক্টেড, এই যে উপরের বিমটা কানেক্টেড,
আমি যদি ফ্লোর প্ল্যানটা দেখাই হবে কিনা দেখা যাক। প্ল্যানটা যদি নিই, বেসমেন্ট ফ্লোর রুফ, এই যে এই বিমটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা এই বিমটা কিন্তু নিচে, কিন্তু এই কলামটা দিতে হচ্ছে যে কারণ এই কলামটার জন্য নাইলে ও ঢুকতে পারবে না ভিতরে। এই কলাম, এই বিমটা রাখবো কোথায়, রেস্ট করাবো কোথায়? উপরের বিমটা কিন্তু, এর উপরের ফ্লোরের বিমটা কিন্তু, এই যে উপরের এই কলাম টু কলাম আপনি কাট করতে পারবেন, বাট নিচেরটা বেসমেন্ট ফ্লোর রুফটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, র্যাম ট্যাম নিচে করতে হবে না এটা। আমি যদি অবজেক্ট দিয়ে দেখি অবজেক্টে হয় কিনা, বোঝা যাবে কিনা। এই যে দেখেন এখন, এই যে দেখেন এই বিমটা এসে এই বিমটার সাথে তাহলে কানেক্ট হবে কোথায়? উপরে কলাম থেকে এই কলামে বিম আছে অলরেডি, দেখছেন? এই কলাম থেকে এই কলাম কানেক্টেড, কিন্তু এই কলাম কিভাবে কানেক্ট করবে? এই কলাম কানেক্ট করলে তো আমি গাড়ি ঢুকাতে পারবো না। সেজন্য আমাকে একটা বিম এখানে প্রোভাইড করতে হয়েছে, কারণ নাহলে এটা লং কলাম হয়ে যাবে। এবং এই একটা ছোট্ট একটা কলাম দিয়ে এই বিমটা দোনোটাকে রেস্ট করাইতে হবে। ক্লিয়ার কিনা দেখেন। হ্যাঁ, রেফারেন্স লাইন। এটা যদি প্ল্যানে দেখি, বেজ এই রেফারেন্স লাইনে একটা বিম দেওয়া আছে, না হলে এটা তো লং কলাম হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ, প্রবলেম তো হবে, যেখানে হয়তো আপনি হয়তো দেন নাই এই কলামটা। যেহেতু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই বিমটা এসে এখানে রেস্ট করছে, এইখানেও এই এই জায়গা, এই জন্য কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় কি লোড আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় লোড আছে। তারপরে আমরা যে কাজটা করতে হবে, আমাদের একটা স্ল্যাব ডিফাইন করতে হবে। স্ল্যাব ডিফাইন করতে হবে। আমরা ধরলাম যে এখানে কি আছে, স্ল্যাব 8, ধরলাম স্ল্যাব, এই যে স্ল্যাব 1, এটা 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 এখন একটা স্ল্যাব আমরা দিলাম, ম্যাট ডিজাইন করলাম আর কি, এটা ঠিক আছে। আবার এরকমও করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনি হয়তো ড্র পয়েন্ট দিয়ে দিয়ে এটা করা যায় কি, সে আমি এখান থেকে একটা ড্র পয়েন্ট দিলাম এত ফিট উপরে, আমার এই এই লাইনটা আমি নিজেও ম্যানুয়ালিও কিন্তু করতে পারি। মানে আমার এখানে হচ্ছে কলাম, আমরা কিন্তু এইটা পয়েন্টগুলো দিয়ে দিয়ে এই এক্স এর দিকে ওয়াই এর দিকে করে আমরা কিন্তু এই পয়েন্টগুলো বের করে আমার ম্যাটের যেটুকু এরিয়া, ওই এরিয়াটা ডিফাইন করে আমরা এরকম একটা স্ল্যাব তৈরি করে ফেলতে পারি। ব্যাপারটা বুঝছেন? না, ম্যাটটা তো অনেক সময় দেখা যাচ্ছে কি কলামের বাইরে পর্যন্ত ম্যাট চলে যায়, ম্যাটটা তো অনেক বড় হয়, তাই না? এই জন্যই মেনলি এই কাজটা করা হয়। কারণ হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই জায়গাটা, এই জায়গাটা এইটাই তো আমাদের রিটেনিং ওয়াল, অতটুকু পর্যন্ত ম্যাট যাবে, তাই কি? ম্যাট যাবে না এটা, এই জন্য। এখন এরপরে আমাদের হচ্ছে যে যে আমাদের অথবা অটোক্যাড থেকেও আনা যাবে এটা, অটোক্যাড থেকেও ম্যাটের এরিয়াটা আনা যায়। আমি এটা করিয়ে দিছি কিভাবে আনবেন। এটা অ্যাজ লাইক অ্যাজ যেভাবে আমরা .dxf ফাইল দিয়ে আনি, লাইক দ্যাট এরকম আমি একটু কিন্তু এখানে কিন্তু লিখে দিছি। আপনি চাইলে ওই ম্যাটের এরিয়াটা ক্যাট ড্রয়িং থেকে আনতে পারবেন, ক্যাটে আলাদা নতুন করে একটা ক্যাট ওপেন করে ম্যাটের এরিয়া তৈরি করে এটাকে ইয়া করে ওই সেন্টার করে আপনি সেফে আনতে পারবেন ম্যাটের এরিয়াটা। যদিও আনা লাগে না, এটা তো আমাদের অলরেডি চলে আসছে, ম্যাটেরিয়া তো অলরেডি ইট্যাপস থেকেই চলে আসছে ম্যাটেরিয়া কতটুকু হবে।
এক্সপান্ড হবে কতটুকু, তাই না? দেন এখানে চেক ডিজাইন প্রিফারেন্স এন্ড ফর ডিজাইন কোড, আমরা একটু ডিজাইন প্রিফারেন্সটা রেডি করব। আমাদের এসিআই 3108 দিলাম, মিনিমাম কাভার এটা আমরা 3 ইঞ্চি করে দিই, প্রেফার বার সাইজ 500 রাখলাম, মিনিমাম কভার, ক্লিয়ার কভার, আর কিছু চেঞ্জ করার দরকার নাই, আমরা এটা দিয়ে দিলাম। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি অ্যান্ড স্ল্যাব প্রপার্টি, তাহলে আমরা ডিফাইন এই ট্যাপসের মতোই আমরা 4000 পিএসআই রাখলাম, 60 গেট রডও দিতে পারেন বা রডটা বানায় নিতে পারেন। কিভাবে বানাবেন এটা আপনারা জানেন, এটা অলরেডি ইট্যাপস থেকে আমরা শিখছি যে রড কিভাবে বানাতে হয়, রেইনফোর্সমেন্টটা। হ্যাঁ হ্যাঁ, লাইক দ্যাট, এরকম। এই যে যদি মডিফাই করেন, এই যে এখানে যেভাবে দেয় আর কি, রডটা যেভাবে বানাবেন আর কি। তারপরে হচ্ছে যে এখন আমরা ডিফাইন স্ল্যাব প্রপার্টিস, আমরা দিয়েছিলাম মনে হয় স্ল্যাব 1টা, এটাই মডিফাই করি, এটা মডিফাই করে এটার নাম দিলাম ম্যাট, ঠিক আছে? 4000 পিএসআই, এটা 24 ইঞ্চি দিলাম ম্যাট, এই যে ম্যাটটা দিলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই যে এই দেখছেন, আমি রাইট বাটন ক্লিক করছি আর ওই ম্যাটটা স্ল্যাব প্রপার্টি ম্যাটটাই চলে আসছে, তাহলে ম্যাটটা হয়ে গেল। ম্যাটটা হয়ে যাওয়ার পর আমাদের এখন সাবগ্রেড মডিউলাস ডিফাইন করতে হবে অ্যান্ড অ্যাসাইন সয়েল বিয়ারিং ক্যাপাসিটি। আমাদের আমাদের এই যে সাবগ্রেড মডিউলাসের জন্য আমাদের এটা বাউলসের বইয়ের 5th এডিশন, এই ইয়াতে আমরা করব। তো আমাদের এখানে যে সয়েল বিয়ারিং ক্যাপাসিটিটা আমরা দেখতে হবে যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা কি আছে। যদি 7-8 ইয়া থাকে তাহলে 2 KSF আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, সয়েল রিপোর্ট থেকে, সয়েল রিপোর্টে বিয়ারিং ক্যাপাসিটি দেওয়া থাকে। এবং ফ্যাক্টর অফ সেফটি, আমরা যদি গ্রেনুলার সয়েল বা স্যান্ডি সয়েল হয় আমরা ফ্যাক্টর অফ সেফটি 2, কোয়েসিভ বা ক্লে সয়েল হলে 3 রাখবো, ঠিক আছে? আমরা যদি 3 দেই তাহলে 3 আসবে, তাহলে 3। আচ্ছা, হ্যাঁ, বিয়ারিং ক্যাপাসিটি তো বেশি ভেরি করবে, এটা তো আপনার সয়েলের কন্ডিশনের উপরে। আপনি যে লেভেলে ম্যাটটা রাখতে যাচ্ছেন ওই লেভেলের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা আপনি এখানে দিয়ে দিবেন। না, কতটুকু গভীরে রাখবো ম্যাটটা তো আপনার বেসমেন্ট যেখানে হবে সেখানেই, এটা তো আর্কিটেক্ট লেভেল দিয়ে দিবে। আর্কিটেক্ট লেভেল দিয়ে দিয়েছিল না আমাদেরকে, যেমন আমরা এই বিল্ডিংটা যখন করছিলাম তখন আর্কিটেক্ট নিশ্চয়ই একটা লেভেল দিয়ে দিয়েছে, এর চেয়ে তার বেশি লেভেল নামাইতে পারবেন না আপনি। তো সুতরাং যে লেভেলেই রাখবেন সেই লেভেলের বিয়ারিং ক্যাপাসিটিটা আপনি এখানে এই এক্সেলে দিয়ে দিলেন। এবং এখানে একটা অপশন আছে যে সেটা হচ্ছে যে as great as the soil stiffness as defined by KS, এই যে KS এর যে ভ্যালুটা, এবং recognizing this author suggested the following approximate KS is the allowable bearing capacity QA finished by the geotechnical consultant। এই যে ফর্মুলাটা আসলে this formula is for 25 মিলিমিটার সেটেলমেন্টের জন্য, মানে আমরা 1 ইঞ্চি সেটেলমেন্টের জন্যই এই ডিজাইনটা হবে, মানে 1 ইঞ্চি সেটেল অ্যালাউবল 1 ইঞ্চি সেটেলমেন্টের জন্যই এই ডিজাইনটা হবে। ব্যাপারটা বুঝছেন? এইটা এই এই 25 অ্যালাউবেল সেটেলমেন্ট ফর ম্যাট 25 মিলিমিটার দিয়ে, এবং আমাদের যে অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি কিউএ, তাহলে এটা যদি ইয়া হয়, আমাদের এই রেঞ্জটা কি, এই রেঞ্জটা হচ্ছে আমাদের এককটা হচ্ছে কিলোমিটার পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের এখন এটা কনভার্সেশনের জন্য আমি রাখছি স্যার 3 KSF হলে
141, যদি 4 KSF হয় তাহলে 188.8। সে আমরা এটা দেখে কোন মানে ইয়া হবে সেই বেয়ারিং ক্যাপাসিটি 4 KSF হলে এখানে কিন্তু বসাতে হবে কিলোনিউটন পার মিটার স্কোয়ারে, কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 188, আমি যদি 4 KSF ধরি 188.4, এবং 25 অ্যালাউয়েবল সেটেলমেন্টের জন্য তখন মডিউলাস অফ সাবগ্রেড রিয়েকশন কে এর ভ্যালু আসবে 22,656 কিলোনিউটন পার মিটার কিউব। এবং এজের দিকে আমরা একটু বাড়াই মডিউলাস অফ সাবগ্রেড, আমরা এটা না দিয়ে আমরা এইটাকে ইয়া করি। এটা ক্লিয়ার কিনা আপনার? যে ফ্যাক্টর অফ সেফটি দিলাম, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি দিলাম, এবং অ্যালাউয়েবল সেটেলমেন্ট ফর ম্যাট 25 mm এটা দিলাম, তখন আমাকে একটা মডিউলাস অফ সাবগ্রেড রিয়েকশন কে এর ভ্যালু দিছে। এইটাই আমাদেরকে পুট করতে হবে কোথায়? সেফে, এইখানে। এটাই আমাকে বলতেছে যে তুমি অ্যালাউয়েবল সাবগ্রেড অ্যাসাইন ফর করো। তাহলে এই ম্যাটটা সিলেক্ট করার পর অ্যাসাইন সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টিস, সয়েল 1, আমি নাম আছে সয়েল 1, আমি ওইটাকে মডিফাই করতেছি। আচ্ছা দেখেন এখানে সাবগ্রেড মডিউলাস দিতে বলতেছে, বাট এটার একক হচ্ছে যে পাউন্ড পার ফিট কিউব। বাট আমার যে এক্সেল শিট, এই এক্সেল শিটে কি আছে? কিলোনিউটন পার মিটার কিউব। সো আমাকে ইউনিটটা চেঞ্জ করে আসতে হবে। মেট্রিকে গেলে কিলোমিটার পার মিটার কিউব আসবে, আর আমরা এইদিকে করে দিতে পারি কিলোমিটার পার মিটার, এই যে এইভাবে দিয়ে দিতে পারি। ওকে, তখন আমি যদি এটা সিলেক্ট করে যদি অ্যাসাইন দেই, এখানে একটু নীল হয়ে সবুজ হয়ে আসতেছে, হ্যাঁ, সিলেক্ট করলে একটু সবুজ হয়ে আসবে। সাইন সাপোর্ট ডাটা সয়েল প্রপার্টিস মডিফাই করলাম। এখন দেখেন কিলোমিটার পার মিটার কিউব আমার। এখন আমি এই যে কপিটা করলাম, এই যে 22,656, এটাই আমি এখানে পেস্ট করে দিলাম। না, এটা হচ্ছে যে এজ এর দিকে বলতেছে মডিউলাস অফ গ্রেডুয়েশন কে 20% এক্সট্রা ফর এজ ইফ রিকোয়ার্ড, যদি রিকোয়ার্ড হয়। আমরা ওইটা না দিয়ে আমরা কমটাই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কোনায় কোনায় কোনায়, কারণ কি ওখানে যে ইয়া থাকে, ওই রিটেনিং ওয়াল থাকে, এই জন্য বলতেছে যে সাবগ্রেড মডিউলাস তুমি এক্সট্রা চাইলে দিতে পারো। আমরা দিচ্ছি না, আমরা পুরোটার উপরেই এইটাই দিচ্ছি, আমরা কমটাই দিচ্ছি, বেশিটা না দিয়ে। 22,656 কম্প্রেশন অনলি, এটা কিন্তু অবশ্যই কম্প্রেশন অনলি থাকতে হবে, কারণ আমাকে বলছে কম্প্রেশন অনলি দিতে। এই যে কম্প্রেশন অনলি, ঠিক আছে, এখানে দেয় নাই, বাট কম্প্রেশন অনলি থাকতে হবে। ওকে, এই যে দেখেন সয়েলের একটা সে সাপোর্ট ডাটা নিয়ে ফেলছে, সয়েলের সাবগ্রেড মডিউলাস। দেন অ্যাপ্লাই সয়েল সারচার্জ লোড। আমাদের সয়েলের উপরে সারচার্জ লোড দিতে হবে, কারণ যদি না থাকে তাহলে দরকার নাই। যদি এটা বেসমেন্ট প্রজেক্ট হয় তাহলে তো আমার এটা দরকার নাই, সয়েলের উপরে কোনো মাটি আছে কিনা। আর যদি মাটি না থাকে তখন কিন্তু আপনাকে একটা সয়েলের সারচার্জ লোড দিতে হবে, যদি ম্যাটের উপরে কোনো মাটি থাকে। আমাদের তো এখানে সারচার্জ লোড নাই, তাহলে আমরাকে এইটা করে আপনাকে একটা, আমি এখানে কোড করে দিছি ফর নাম্বার 6, সয়েল সারচার্জ কিভাবে দিবেন। এখানে সারফেস লোড হিসেবে দিতে পারেন, এই যে ক্লিক করে অ্যাসাইন, ক্লিক হয় নাই, অ্যাসাইন, এই যে লোড ডাটা সারফেস লোড হিসেবে দিতে পারবেন। ঠিক আছে, সারফেস লোড দিতে পারবেন। সারফেস লোড মিনস হচ্ছে যে এই ম্যাটের উপরে কোনো মাটি থাকবে কিনা এবং কত ফিট মাটি থাকবে, সেটা মাটি থাকলে আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে। আর আমরা যেহেতু বেসমেন্ট প্রজেক্ট করছি, এটা আমার সারফেস লোড নাই। হ্যাঁ, মানে এই যে সারফেস লোড হিসেবে এসডিএল হিসেবে দেন এটা, বা সারফেস লোড হিসেবে আরেকটা ইয়া করে দেন। এটা সারফেস লোড হিসেবে নতুন একটা লোড বানায় নেন, প্যাটার্ন দিয়ে ওখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে দিয়ে দিতে পারেন। এটা আমি এখানে লিখে দিয়েছি, এই যে সয়েল সারচার্জ অ্যাসাইন সারফেস লোড হিসেবে এসডিএল হিসেবে দেন এটা। হ্যাঁ, 100 পিএসএফ পিসে বললে 4 ফিট হলে 400 পিএসএফ, আপনি ইউনিফর্মলি 400 পিএসএফ দিতে পারবেন।
ব্যাপারটা বুঝছেন? তাহলে এইটা প্রয়োজন ভেদে আপনি দিবেন, যদি থাকে লোড। অনেক সময় ম্যাটে করে মাটি চাপাই দেয়, মাটি চাপাই দিয়ে তারপরে কলামগুলো উঠে, যদি বেসমেন্ট না থাকে। দেন এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে অ্যাপ্লাই অটো ম্যাশ এট 0.5 আমাদের ম্যাশ করে নিতে হবে। ঠিক আছে, আমরা ম্যাশ করে নিলাম, পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অথবা এই পুরোটাই এরকম ম্যাটটা সিলেক্ট করলেন, সাইন, এই যে অটোমেটিক স্ল্যাব ম্যাশ অপশন, 0.5 মিটারের একটা ম্যাশ করলেন। ম্যাশ মানে ছোট ছোট পিস করে ফেলা। ঠিক আছে, তাহলে এটা ম্যাশ হয়ে গেল। ঠিক আছে, এখন ম্যাশ যখন হয়ে গেল, আমাদের রান অ্যানালাইসিস করতে বলতেছে এখন। রান অ্যানালাইসিস, আচ্ছা একটু সেভ করে নিই। ডিজাইন, ম্যাট ডিজাইন নাম দিলাম একটা, ম্যাট ডিজাইন। রান অ্যানালাইসিস, ঠিক আছে। এখন বলতেছে যে চেক বিয়ারিং ক্যাপাসিটি ডিএল প্লাস এলএল, অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি সয়েল টেস্ট রিপোর্ট। আমরা চেক বিয়ারিং ক্যাপাসিটি, এই যে 9 নাম্বার, আমাদের একটা অ্যাড কম্বো অলরেডি মনে হয় আছে আমাদের এটা। ডিএল সার্ভিস নামে একটা আছে কিনা আমি জানি না, সার্ভিস ডিএল প্লাস এল। ডিসপ্লে শো রিয়াকশন ফোর্স, কেমন? ডিসপ্লে শো রিয়াকশন ফোর্স, লোড কম্বিনেশন, সার্ভিস, দেন বলছে যে সয়েল প্রেশারটা চেক করে নিতে বলতেছে, সয়েল প্রেশার, এবং অ্যাপ্লাই চেক ম্যাক্সিমাম মিনিমাম সয়েল প্রেশার অ্যাপ্লাই।
এই যে আমাদের এই দেখেন ম্যাক্স হচ্ছে 119 kN/m², আর এই যে মিনিমাম 442 kN/m²। ঠিক আছে, এই যে 119 মিনিমাম, আমাদের আছে কত, আমাদের ছিল কত, 188। তার মানে আমাদের অ্যালাউবেল হচ্ছে 188, কিন্তু আমার ডিজাইনে হচ্ছে যে 442। দ্যাট মিনস ম্যাট এটা হবে না, আপনাকে অ্যালাউবেল পর্যন্ত, অ্যালাউবেল হচ্ছে তো অ্যালাউবেলের বাইরে চলে যাচ্ছে এটা। হ্যাঁ, মাইনাস অসুবিধা নাই, মাইনাস সমস্যা নাই, কিন্তু এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম দেখেন আপনি 442 হচ্ছে যে কি ইয়া থিকনেস বাড়াইতে হতে পারে, অথবা সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি আমাদের করা লাগবে। সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে ম্যাট আপনি ডিজাইন করতে পারবেন না, চাইলে বেয়ারিং ক্যাপাসিটি আপ করতে হবে। ঠিক আছে, তাহলে শো রিয়াকশন ফোর্স আমরা করলাম কি, সার্ভিস ডিসপ্লে, আচ্ছা আমরা যদি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি এটার আহ, করি, স্ল্যাব থিকনেস যদি বাড়াই দিই তাহলে হবে কিনা, সেটা একটা বিষয় আছে। আচ্ছা আগে দেখি যে পাঞ্চিং শেয়ার ক্যাপাসিটিটা একটু দেখে নিই। 10 নম্বর, ডিসপ্লে পাঞ্চিং শেয়ার ক্যাপাসিটি, ডিসপ্লে পাঞ্চিং, শো পাঞ্চিং শেয়ার ক্যাপাসিটি। তাহলে দেখেন এই যে সবগুলো ওয়ানের উপরে, এগুলো ওয়ানের বিলো হইতে হবে, তার মানে পাঞ্চিংও কিন্তু ফেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু থিকনেস বাড়াই দেখি কি হয়। ডিফাইন স্ল্যাব প্রপার্টিস, ম্যাট, এটাকে আমরা 1 মিটার করে দিই। এখন দেখেন পাঞ্চিং এ কিন্তু পাশ হয়ে গেছে। হ্যাঁ, না রান দিয়ে দিছে অলরেডি, এই যে এইখান থেকে রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন একই, একটাই, এই যে এটা, এই যে লক হয়ে গেল। এই দেখেন এখনো সব কিন্তু কি হচ্ছে, ওয়ানের নিচে। আবার আমরা এখন রিয়েকশন ফোর্সটা দেখে নিই। 417। দ্যাট মিনস পাঞ্চিং এ পাস করলেও সে কিন্তু কি কমতেছে না কিন্তু, মানে অ্যালাউবেল, আপনার যে অ্যালাউবেল কিন্তু এটা অ্যালাউবেল কিন্তু সয়েল কিন্তু 188.1 এই যে অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি, এটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম। বাট আপনার এখানে অলরেডি চলে আসতেছে কত, 417। তার মানে এটা আপনাকে হয় এই সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি আপ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, অথবা তলা কমায় ফেলতে হবে, বিল্ডিং এ লোড কমাইতে হবে। হ্যাঁ, হয়তো পাইলিং এ চলে যেতে হতে পারে, পাইলিং এ চলে যেতে হতে পারে। তাহলে হ্যাঁ, সুতরাং এটা পাইলিং এর ইয়াতে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যদিও এই প্রজেক্টটা আসলে পাইলিং এর প্রজেক্ট। হ্যাঁ, পাইলিং এর প্রজেক্ট, এটা তো উইদাউট পাইল, এই ডিজাইনটা করতেছে আসলে উইদাউট পাইলে। দেন আমাদের এর পরও যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে এখন আপলিফট চেক করতে হবে, শর্ট টার্ম লং টার্ম ডিফ্লেকশন চেক করতে হবে, এবং এটা তারপরে রিএনফোর্সমেন্টে যেতে হবে। তাইলে
শর্ট টার্ম, প্রথমে আপলিফট বা শর্ট টার্ম যদি বা লং টার্ম রিফ্লেকশন করেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে যে এই কম্বিনেশনগুলো বানাইতে হবে। এই কম্বিনেশনগুলো কিভাবে বানাবেন সেটা হচ্ছে লোড কেস। এই যে আমি বলে দিছি ফর লোড কেস 2, 1 তো আছেই অলরেডি, ডিএল প্লাস এলএল তো আছেই, সার্ভিস তো আমরা করছি, তাই না, লিনিয়ার আনক্র্যাকড। তাহলে একটা নাম দেই, ডিফাইন লোড কেস। এটাকে বানাইতে হবে ইলাস্টিক নাম দিতে হবে, এটা ইলাস্টিক অ্যাট নিউ কেস, অথবা এটা লোড কম্বিনেশনে মনে দেখি একটু, আমি লোড কম্বিনেশন এই যে এখান থেকে আপনাকে একটা ইয়ে বানাতে হবে, ঠিক আছে, তো এটার নাম দিলাম ইলাস্টিক। ইলাস্টিক কি কি আসবে এখানে, এখানে আসবে হচ্ছে ডিএল প্লাস এলএল। হুম, না কিন্তু লিনিয়ার আনক্র্যাকড এইখানে আমার মনে হয়, এইখানে না, আমাদের আসলে করতে হবে লোড কেসে গিয়ে, তো হ্যাঁ, এখান থেকে করতে হবে। আচ্ছা, লোড কেস নাম দিতে হবে, এই দুটো হচ্ছে শর্ট টার্মের জন্য, কেমন, এটার নাম দিলাম ইলাস্টিক। ডিএল কম্পো আছে কিনা দেখেন, আচ্ছা ড্যাট, ড্যাট অ্যাবভ, ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ অ্যাবভ, স্ল্যাব, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল অ্যাবভ, তারপর হচ্ছে স্লাইভ, স্লাইভ অ্যাবভ, এবং এইখানে যে লোড কেসটা বানাচ্ছি সেটা হচ্ছে এই কেসটা বানাচ্ছে, এটা কিসের জন্য, শর্ট টার্মের জন্য, এবং লিনিয়ার আনক্র্যাকড, লিনিয়ার আনক্র্যাকড, এই যে লিনিয়ার আনক্র্যাকড এটা, কেমন, ওকে। তাহলে আমাদের একটা ইলাস্টিক নামে একটা, এই যে একটা লিনিয়ার স্ট্যাটিক একটা কি হলো, লোড কেস হলো।
অ্যাড কপি কেস, এই কপিটারে কেস করলাম, এটার নাম দিলাম কি, এটার নাম দিলাম হচ্ছে না ইমিডিয়েট অল লোড, নাম দিতে হবে কি ইমিডিয়েট অল লোড, ইমিডিয়েট অল লোড। এখন এইটা থাকবে কিভাবে দেখেন, এখানে হচ্ছে ডিএল প্লাস এলএল বাট নন লিনিয়ার ক্র্যাকড, এই যে নন লিনিয়ার ক্র্যাকটা দিতে হবে অপশন, আর সব ঠিক থাকবে, শুধু নন লিনিয়ার, আগে দিলাম লিনিয়ার, এখন নন লিনিয়ার ক্র্যাকড। ওকে, এই দেখেন নন লিনিয়ার স্ট্যাটিক, স্ট্যাটিক একটা ইমিডিয়েট অল লোড নামে একটা ইয়ে হলো। তাহলে এরপর আবার নেই, আরেকটা কপি করি, এটার নাম দিব কি লং টার্ম সাস্টেইন, এটার নাম দিব লং টার্ম সাস্টেইন, লং টার্ম সাস্টেইন। এটা কি দিব, এখানে বলছে কি ডিএল হচ্ছে যে প্লাস কিন্তু 0.25 এলএল, 0.25 এলএল, তাহলে এইটা হচ্ছে 0.25। এইটাই এখানে হচ্ছে যে যখন আসবেন তখন আমরা অ্যাবভ সহ আসছে, দুটোটাই করতে হবে এখানে। আমরা নেওয়ার সময় কিন্তু লাইভ এবং লাইভের অ্যাবভ যত লাইভ আছে সব দুইটা অপশন চুজ করে ফেলতে হবে। এবং এটাকে কি বলছে ওরা, নন লিনিয়ার লং টার্ম ক্র্যাক, এই যে নন লিনিয়ার লং টার্ম ক্র্যাকের জন্য এটা করতে হবে, ঠিক আছে, নন লিনিয়ার লং টার্ম ক্র্যাক, এটা হচ্ছে কেস 3, এটার নাম দিয়ে লং টার্ম সাস্টেইন। এই লং টার্ম সাস্টেইনকে আবার কপি করি, কপি করার পর এটার নাম দিলাম কি ইমিডিয়েট সাস্টেইন, ইমিডিয়েট সাস্টেইন। এটা কি হবে 0.25টা ঠিক থাকবে বাট নন লিনিয়ার ক্র্যাকড, এই যে নন লিনিয়ার ক্র্যাকড। ওকে, এই চারটা আমরা ইয়া বানালাম, দুইটা হচ্ছে লং টার্মের জন্য আর দুইটা হচ্ছে কিসের জন্য, শর্ট টার্মের জন্য, শর্ট টার্মের জন্য। করার পরে এখন যেটা করতে হবে এইরকম একটা লোড কম্বিনেশন বানাইতে হবে, লং টার্মের লোড কম্বিনেশন, এরকম একটা লোড কম্বিনেশন বানাইতে হবে। কিরকম সেটা, সেটা হচ্ছে যে ডিফাইন লোড কম্বিনেশন অ্যাট নিউ কম্বো, এটার নাম দিতে বলছে কি লং টার্ম, লং টার্ম। এটাতে কি কি আসবে, ইমিডিয়েট অল লোড, ইমিডিয়েট অল লোড, লং টার্ম সাস্টেইন প্লাস লং টার্ম সাস্টেইন, লং টার্ম সাস্টেইন। তারপর কি বলছে, তারপর বলছে মাইনাস ইমিডিয়েট সাস্টেইন, ইমিডিয়েট মাইনাসটা, ইমিডিয়েট সাস্টেইনটা মাইনাস করতে হবে, ইমিডিয়েট সাস্টেইন মাইনাস করতে হবে -1, ঠিক আছে। এবং এটা বলছে কি লিনিয়ার অ্যাড করতে হবে, লিনিয়ার অ্যাড, এই যে লিনিয়ার অ্যাড আমি দিলাম, ঠিক আছে, লিনিয়ার অ্যাড দিয়ে টাইপ লিনিয়ার অ্যাড আর কি, দিয়ে ওকে লং টার্ম করলাম। এখন শর্ট টার্মের জন্য আমাদের লংগেস্ট যে স্প্যান আছে এটা কিন্তু অ্যালাউয়েবল লিমিট 360, আর লং টার্মের জন্য লং টার্ম যে কম্বো করছি ওইটা, ওইটা হচ্ছে লংগেস্ট স্প্যানের 250, এই দুইটা চেক করতে হবে। তাহলে আমাদের এখানের মধ্যে লংগেস্ট স্প্যান যেটা আছে, এখানের ভিতরে যে লংগেস্ট স্প্যান যেটা আছে, আমাদের মনে লংগেস্ট স্প্যান আছে এইটা, এই যে এটা, এটা মনে হয় লংগেস্ট স্প্যান, তাই না নাকি এটা, এই কলাম থেকে এই কলামের সেন্টার মনে হয় এটা হচ্ছে লংগেস্ট স্প্যান,
এই যে এটা হচ্ছে লংগেস্ট স্প্যান। হুম 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 আমরা কিন্তু ফাউন্ডেশন ডিজাইন করছি, এখানে বিমের টিমের কোনো বিষয় নেই। কোনটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ না, এখানে তো কলাম আছে যে এই জন্য ব্রেক হয়ে গেছে না। এইটাই হচ্ছে যে লংগেস্ট স্প্যান, এটা বা এটা যে কোনো একটা আর কি, মানে এইটাই হচ্ছে লংগেস্ট স্প্যান আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এটার জন্য হচ্ছে দেখা যাচ্ছে কি এই কলামটা হচ্ছে কত, 1.5 মিটার, 2 মিটার, কত, 3.5, 3.5 আর 2.8 মিটার, তাইলে 6.3, 3 আর 0.9, 7 মিটার আর কি। 7 মিটার পর্যন্ত হচ্ছে আপনার এটা টোটাল এখান থেকে এখানে লং ইয়া। তাহলে আমাদের এখানে 7 মিটার যদি ধরি, 7 মিটার, তাহলে 7 মিটার, এই যে ইমিডিয়েট ডিফ্লেকশন স্প্যান 360 আর লং টার্ম ডিফ্লেকশন স্প্যান 250। তাহলে এই লিমিটটা আমাকে চেক করতে হবে ডিএল প্লাস এল এর জন্য। তাহলে লং টার্ম এবং শর্ট টার্ম ডিফ্লেকশন আপনি চেক করে নিলেন। এরকম করে কিন্তু আপলিফ্ট প্রেশারটাও চেক করতে হবে। আপলিফ্টের জন্য যে ইয়াগুলো আছে, এই সেম জিনিসগুলো আপনি আপলিফ্ট বানাবেন, কি লোড কম্বিনেশন, এই যে আপলিফ্ট, এই কেসগুলো বানাবেন 13টা আপলিফ্ট আমি কিন্তু লিখে দিছি। এবং শো রিয়াকশন ফোর্স ডিএল প্লাস এল এর চেক রেজাল্ট অল নেগেটিভ, সব আপলিফ্ট গুলো চেক করে নেবেন। আমি লিখে দিছি এই যে আপলিফ্ট 2, আপলিফ্ট 1, 2 এরকম করে ডিএল, ডিএল প্লাস অ্যাবোভ, ইএক্স, ইএক্স প্লাস অ্যাবোভ, তারপরে নন লিনিয়ার অ্যালাউ আপলিফ্ট, এরকম করে লোড কেস বানাবেন। এরকম কয়টা, 13টা আপলিফ্ট বানায় এই রানের অ্যানালাইসিস দিয়ে এইটা চেক করবেন। এই আপলিফ্টের সবগুলো নেগেটিভ রেজাল্ট আসবে, যদি আসে ইটস ওকে, আপলিফ্ট প্রেশার ইয়া করতে পারবো। আমি কি বুঝতে পারছি ইয়াটা? বুঝেন নাই? আমরা এখন লং টার্মে আছি এই জন্য বুঝতেছেন, লং টার্মটা আগে শেষ করি। তাহলে শর্ট টার্মের জন্য ডিএল প্লাস এলএল এর জন্য আমার কি হচ্ছে, তাহলে ডিসপ্লে, শো রিয়াকশন ফোর্স, আমার এখন কি দেখতে হবে শর্ট টার্মের জন্য হচ্ছে ওইটা, কোনটা, লোড কেস টুটা, ওই যে সার্ভিস ইলাস্টিক, এটা ইলাস্টিক অথবা সার্ভিস একটা দিতে পারেন। সার্ভিস, নন লিনিয়ার ক্ল্যাকের জন্য স্প্যান, আচ্ছা লং টার্মটা একটু চেক করে নিই আগে, লং টার্ম।
লংগের স্প্যান ছিল কত আমার? 286/250। 286 মিলিমিটার। এটা মিলিমিটারে দেখতে হবে আমাদের। আচ্ছা, এখানে আমরা একটা মিলিমিটার দিই। লং টার্ম ডিফ্লেকশন আসতেছে রিঅ্যাকশন ফোর্স লং টার্ম। দুশো ছিয়াশি এম 7 মিটার ছিল না এটা? এটা মিলিমিটার নিয়ে গেলে কত? 7,000। 7,000 ইন্টু 360, 19। আর 7,028, মানে এ তো মিলিমিটার পর্যন্ত আপনাকে অ্যালাউবেল। 28 মিলিমিটার পর্যন্ত আপনি ইয়া নিতে পারবেন। ঠিক আছে। লংগের স্প্যান, লংগের স্প্যান 20 মিলিমিটার। এখন আমার এখানে কত আসছে? আমার ডিসপ্লে ডিসপ্লে এই যে 18 মিলিমিটার পর্যন্ত আসতেছে আর কি। আপনি এটা সেভে আছেন, এই যে মিনিমাম 18 মিলিমিটার। আর লং টার্মের জন্য ইলাস্টিকের জন্য ইয়ে হচ্ছে, লং টার্মের জন্য হচ্ছে যে এটা একটা লোড কম্বিনেশন বানাইছিলাম না? আচ্ছা, লোড কম্বিনেশনে পাবো লং টার্ম 22 মিলিমিটার পর্যন্ত আসতেছে। আমার অ্যালাউবেল হচ্ছে যে কত দেখতেছেন আপনি? কিছু বুঝতেছেন? এই যে 22 mm, এটা 5, এটা ম্যাক্সিমাম হচ্ছে 22 mm। 22 mm পর্যন্ত আপনার হচ্ছে লং টার্মের জন্য কি অ্যালাউবেল। কিন্তু আপনার 7 মিটার হচ্ছে যে কি, 7 মিটার হচ্ছে কি স্প্যান, লংগেস্ট স্প্যান ডিভাইড বাই 360। লংগের 28 মিলিমিটার পর্যন্ত আপনাকে 7,000 দিয়ে আমি 360 দিয়ে ভাগ করছি।
তাহলে 19 মিলিমিটার পর্যন্ত আপনার অ্যালাউবেল, আর 28 মিলিমিটার পর্যন্ত হচ্ছে লং টার্মের জন্য অ্যালাউবেল, আর এটা শর্ট টার্মের জন্য। তার মানে আপনি দুটোটাতেই সেভই আছেন। আমরা দেখছি লং টার্মের জন্য হচ্ছে যে 22, এবং শর্ট টার্মের জন্য হচ্ছে 18। তার মানে দুটোটা, এটা হচ্ছে অ্যালাউবেল, এটার উপরে যাওয়া যাবে না, এটা নিচে থাকতে হবে। ক্লিয়ার কিনা? ওইটার উপরে যাওয়া যাবে না, এই যে এটার উপরে যাওয়া যাবে না, এই মিলিমিটারের উপরে যাওয়া যাবে না, এটার উপরে যাওয়া যাবে না, এই দুইটার উপরে। লং টার্ম 28 মিলিমিটার, শর্ট টার্ম 19 মিলিমিটার। তা আমরা তো সেভই আছি, তাই না? আমার সার্ভিস মানে তো আমার কি শর্ট টার্ম, ডেড প্লাস লাইভ লোড, অন্য কিছু তো নেই এখানে। 18 মিলিমিটার, 19 মিলিমিটার ছিল কিন্তু আমার অ্যালাউবেল। আর লং টার্মের জন্য 22 মিলিমিটার। তার মানে আমরা ইয়ার জন্য সেফ। এখন লং টার্ম শর্ট টার্ম ব্যাপারটা বুঝছেন? লং টার্ম কিভাবে চেক করতে হবে? হুম, কি? হ্যাঁ হ্যাঁ, এখন 20, ওই যে বললাম এগুলো সব যদি সেটেলমেন্ট চেক করতেছি আমরা, এটা আপনি যদি সেটেলমেন্ট চেকে যদি ফেল করে তাহলে হয় আপনাকে এটা সয়েল ক্যাপাসিটি বাড়াইতে হবে, অথবা এখানে র্যাপ কাজ হচ্ছে না, থিকনেস বাড়াই দিতে হবে। ঠিক আছে? এটা আসলে কয়েকটা করলে বুঝতে পারবেন, যখন আপনি এই সয়েলের মধ্যে র্যাপটা হবে কিনা, অথবা তলা কমে ফেলতে হবে, আপনি বিল্ডিং এর হাইট কমে ফেলতে হবে। আপনি বলেন যে আমার লং টার্ম ডিফ্লেকশনে পাস হচ্ছে না, আপনাকে 12 তলা করতে পারবেন না, এই সয়েলের নিচ্ছে না, নিবে না। না, পাইলে চলে যাওয়াটা তো মেন, পাইলে তো কস্টলি একটা বিষয় আছে। এখন আপনি এজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনি সিদ্ধান্ত নিতে হবে, এটা কি পাইলে যাবেন, নাকি র্যাফটে যাবেন, নাকি সিঙ্গেলে যাবেন, নাকি কি করবেন। যেমন আমার ওই যে বললাম ওই প্রজেক্টটাতে, ছোট্ট একটা প্রজেক্ট, তারা 5 তলা করবেই, কিন্তু সব বাধ্য হয়ে আমাকে এটা 4 তলায় আনতে হয়েছে, যে না 5 তলা এখানে সম্ভব না, আমি আমি ফুটিং দিতে পারতেছি না, ফুটিং অনেক বড় বড় সাইজ চলে আসতেছে। তো এরকম একটা আপনাকে তো সিদ্ধান্ত আসতে হবে যে আপনি কি করবেন। আচ্ছা, এখন আপলিফটটাও পাস করাইতে হবে। আপলিফটের জন্য কি করতে হবে? আপনাকে এই কম্বোগুলো বানাইতে হবে, আমি কিন্তু লিখে দিছি। এই কম্বোগুলো বানানোর পরে রান অ্যানালাইসিস দিয়ে শো রিঅ্যাকশন পোস্ট ডিএল প্লাস এলএল দিয়ে আপনাকে এগুলো চেক করতে হবে। চেক রেজাল্ট অল নেগেটিভ, এক একটা ধরবেন আপলিফট, এক একটা নেগেটিভ চেক করবেন। আমি একটা দেখাচ্ছি, যেমন আপলিফট 1, আমি একটা দেখাচ্ছি, ডিফাইন সরি লোড কেস, অ্যাড নিউ কেস, নাম দিবেন হচ্ছে আপলিফট 1। ঠিক আছে? দিয়ে এই যে নন লিনিয়ার অ্যালাউ আপলিফট, ডিএল ডিএল কম্বো আছে কিনা দেখি একটু, ডিএল কম্বো কে এখানে আছে? না, এখানে নেই। ডিএড ড্যাট অ্যাবভ এফ এফ এফএস এফএস অ্যাবভ। আচ্ছা, এইটা তো আমরা অলরেডি একটা আছে, এখান থেকে যদি দেই, আহ, আমাদের একটা এই যে ইলাস্টিক একটা আছে, এটার কপি করি, আপলিফট 1 করে, এই যে নন লিনিয়ার অ্যালাউ লিফট আপলিফট, ওকে। ঠিক আছে? এরকম করে আপলিফটের জন্য কয়টা বানাবেন? 13টা কম্বিনেশন বানাবেন লোড কেস। বানানোর পর এখন আবার রান দিবেন।
ঠিক আছে, করার পর যে কাজটা করতে হবে এখন, এরকম সব আপলিফট চেক করতে হবে কিন্তু, হ্যাঁ, ডিসপ্লে, ডিফর্ম শেপ, লোড কম্বিনেশন, আপলিফট এখানে আসবে, মডেল কাইজ, লোড কেজে থাকবে, আপলিফট ওয়ান, এই যে আপলিফট, এই যে মাইনাস, সব মাইনাস আসছে না, এই মাইনাস মানগুলো সব আপলিফট আসতে হবে, মাইনাস মান আসতে হবে, চেক রেজাল্ট অল নেগেটিভ, এরকম সব করে আপনাকে আপলিফট চেক করতে হবে সবগুলো মাইনাস আসছে কিনা, তাহলে আপলিফটে পাস হয়ে যাবে। মানে এটা আমি কেমনে করবেন এটা একটা লিখে রাখছি, যে যে ডিফাইন লোড কেস, তারপর নাম দিবেন আপলিফট 2 অথবা 1 অথবা 13 নাম দিবেন, তারপর ডিএল গুলো করবেন, ডিএল অ্যাবভ করবেন, এখানে কি ডিএল প্লাস এলএল, মানে আমি একটা মানে ইয়া করে দেখাচ্ছি আর কি, যে এটা রেখছি যে যাতে আপনারা ক্লিক করতে যাতে মনে থাকে যে কোনটার পর কোনটা, এখানে কিন্তু অবশ্যই নন লিনিয়ার আওলাও আপলিফট ক্লিক করতে হবে, আমি এই জন্য একটু লিখে রাখছি যে লোড কেসটা কিভাবে ডিফাইন করবেন। আর দেন রান অ্যানালাইসিস শো রিঅ্যাকশন ফোর্স ডিএল প্লাস এলএল, অথবা এটার নাম আপলিফট থাকবে, তারপর 1 2 3 4 5 6 7 এইভাবে করে 13 আপলিফট চেক করে দেখবেন যে অল নেগেটিভ রেজাল্ট আর অল নেগেটিভ, তাহলে লং টার্ম ডিফ্লেকশন চেক হয়ে গেল, আপলিফট কেস চেক হয়ে গেল, এখন হচ্ছে রেইনফোর্সমেন্ট আপনাকে বের করতে হবে, এই যে সব শেষ, এখন বলছে ডিফাইন ডিফল্ট স্ট্রেংথ আলটিমেট লোড কম্বিনেশন, ডিফাইন, এই যে অ্যাড ডিফল্ট, এটা এখানে সার্ভিস নর্মাল, ঠিক আছে, দিয়ে আপনাকে এখন একটা লোড কম্বিনেশন বানাইতে হবে, এই যে ডিফল্ট কম্বিনেশন যেগুলো আসছে, আচ্ছা অ্যাড ডিফল্ট সার্ভিস স্ট্রেংথ আলটিমেট দেই, এই যে ইউকন কতগুলো আসছে না, ইউকন 1 ইউকন 2, ইউডিকন, হ্যাঁ, এই 16টা পর্যন্ত নেবেন আর কি, 16টা আসছে কিনা দেখি, 16টা,
ইনিশিয়ালটা দিকে দেখি। অনেক চলে আসছে। হ্যাঁ, 16 নাম্বার পাইছেন? কই, 16টা পর্যন্ত আসছে, 16 নাম্বার। হ্যাঁ, 14, 16, 17টা পর্যন্ত নেবেতে পারবেন আপনি। তাহলে অ্যাড নিউ কম্বো, যার নাম দিবেন হচ্ছে এনভেলাপ। এখানে দিবেন কম্বিনেশন টাইপ এনভেলাপ দিয়ে এই যে ইউকন যেগুলো আসছে এখান থেকে ইউকন 1 এগুলো অ্যাড ডিফল্ট গুলো নিবেন আর কি, কেমন? ইউকন 2 না, 16-17টা নেন, 16-17টা নেন না। 3, 4, হ্যাঁ, ডিফল্ট গুলো 4, 5 এরকম করে আপনি 16-17টা নিবেন, ঠিক আছে? নিয়ে স্ট্রেংথ আলটিমেট দিয়ে আপনি ওকে করে এনভেলাপ করে ফেললেন। করার পরে এখন আপনি রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন আবার ক্লিক করলেন। হ্যাঁ, ওই নিজস্ব যেগুলো ডিফল্ট কম্বিনেশন এগুলো দিয়ে শুধু রেইনফোর্সমেন্টটা ক্যালকুলেশন করবো, আমাদের কোনো কম্বিনেশন আমরা দিব না। ব্যাপারটা বুঝছেন? মানে ওদের যে ডিফল্ট যেগুলো কম্বিনেশন আছে আমরা ওগুলোকেই দিয়েই রেইনফোর্সমেন্ট ডিজাইন করবো, এনভেলাপ করে দিতে হবে কিন্তু, কারণ আপনাকে এখন রিভার ডিজাইন যখন যাব তখন এনভেলাপটা খুঁজবে, ওগুলোকে একটা প্যাকেট করে ফেলা, এনভেলাপের ভিতরে ঢুকে ফেলা আর কি, খামের ভিতর ঢুকে ফেলে না, তো খামের ভিতর ঢুকে ফেললাম সবাইকে। এখন আমরা শো স্ল্যাব ডিজাইন, এই যে দেখছেন এনভেলাপ, ফ্লেক্সাল, আমরা যাব হচ্ছে ফাইনাইট এলিমেন্ট বেসড এনভেলাপিং ফ্লেক্সাল রেইনফোর্সমেন্ট, ইম্পোজ মিনিমাম রেইনফোর্সমেন্ট যদি থাকে হয়, তাহলে আমরা এখন দেখব যে কি অবস্থায় আছে। টিপিক্যাল ডিরেকশন টপ বারগুলো আগে, বটম বারটা দেখি। বটম বার অ্যাপ্লাই, বটম বার 500টা এত mm, 300 mm, আমরা 300 mm না দিয়ে কত 75 mm করে দেই। হচ্ছে না, তাহলে 500তে হবে না, 600তে চলে যেতে হবে। এরপর দেখতেছেন রেইনফোর্সমেন্টের প্রভাব, না লাল লাল থাকা যাবে না, তার মানে হিউজ পরিমাণ রড আসতেছে নিচে। বটম বারও সেম,
তাহলে 7 সুতা দেই বা 8 সুতা দেই, 1 ইঞ্চি রড। 3 ইঞ্চি দিলেও পাস হচ্ছে না। তো এই জায়গাগুলো এক্সট্রা রড প্রোভাইড করে ফেলতে হবে আর কি, এই জায়গাগুলোতে। আর টপের কি অবস্থা দেখি একটু। টপে 5 সুতা 75 mm করে দেই, 3 ইঞ্চি পর পর। 6 সুতা, হিউজ পরিমাণ রড আসতেছে অলরেডি। 8 সুতা, যা পাশ হইলেও কিন্তু ইয়াটা পাশ হচ্ছে না আর কি। বটম বারগুলো টপে এই সাইডে রড বেশি আসতেছে। বটমে দেখি, বটমে আর একটু 9 সুতা করে দেই, অথবা 8 সুতা 2 ইঞ্চি পরপর করে দেই। এটা থিকনেস বাড়াইতে হবে আসলে, বেসিক্যালি আরো থিকনেস বাড়াইতে হবে যা বুঝতেছি। কয়েকটা জায়গায় একটু প্রবলেম আসছে আর কি। এই জায়গায় একটু বেশি আসতেছে। ঠিক আছে, এভাবে করে আপনাকে ডিজাইনটা করতে হবে, ম্যাট ডিজাইনটা। হুম। না, দিতে পারবেন কেন, না এটা তো আপনার উপরে বেস করবে। এখন ম্যাট থিকনেস আপনি 1 মিটার দিতে পারেন, এই রডটা স্টিল রেশিওটা দিলেন। হ্যাঁ, তারপরে ডিরেকশন ওয়ানের এই মানগুলো এখানে নিয়ে আসবেন, এই মিলিমিটার স্কোয়ার মানগুলো।
যাই হোক, এটা আমাদের যখন টোটাল কম্বিনেশনটা হবে তখন এইরকম একটা মান আসবে, এই মিলিমিটার পার স্কোয়ার, এই মানগুলো এখানে বসাই দিবেন, এই চারটা মান টপের মান ইয়ান, তখন এখানে আপনি বার চুজ করে আপনি কত মিলিমিটার স্পেসিং দিবেন সেটা আপনি এখানে বের হয়ে যাবে। হ্যাঁ, ডিরেকশন 1, ডিরেকশন 2, সেটা আপনি এখান দিয়ে মানটা, এই যে এখানে আপনিই চুজ করবেন এটা। এই যে মনে করেন যে আপনি এখানে 22,000 আসছে, ঠিক আছে, তাইলে আপনি বলতে 25 মিলিমিটার বার, 325 মিলিমিটার মানে 1 ইঞ্চি পরপর, আর 16 মিনিট এক্সট্রা বার 9 ইঞ্চি পরপর। এখন এইটা না দিয়ে যদি 20 mm দেন তাহলে 200 মিলিমিটার পরপর, ঠিক আছে, 16 মিলি দিলে 16 মিলি আপনার সেটার উপরে বেস করে কিন্তু এই স্পেসিংটা বেরোবে। টপ রিভার আর বটম রিভারে কি, মানে ডিরেকশন 1-এ এখন ডিরেকশন 2-তে এরকম করে আপনি চুজ করে আপনি রডটা ইয়ে করবেন। হুম, হ্যাঁ, 100 বার লাগতেছে না এই জন্য আর কি, হয়তো 100 বার 9 মিলিমিটার সেন্টার টু সেন্টার স্পেসিং কি করবে, এটা তো ইয়ে না। হ্যাঁ, 20 মিলি দেন, 20 মিলি, 20 মিলি এক্সট্রা দেন, অথবা 25 মিলি এক্সট্রা দিলে 24 মিলিমিটার 1 ইঞ্চি পরপর, তাহলে তো দরকার নাই, এখানে বাড়াই দেন দরকার হলে। আমি এটা ইয়া করে দিলাম, এটা দরকার নাই আর কি 9 মিলিমিটার। ঠিক আছে, আপনি এইটা দেখে আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে আর কি। ঠিক আছে, এভাবে করে আপনাকে সমস্ত ম্যাটের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। একটা দুইটা করেন কাজ, তখন দেখবেন যে আরো প্রবলেমে পড়বেন। ওকে, এই হচ্ছে কথা। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। রাইট, পাইলে চলে যেতে হবে কোনো কথা না, আসলে পাইলটা এখন ডিপেন্ড করবে হচ্ছে যে আপনাকে ওই সয়েলটা আপনাকে বুঝতে হবে 12 তলা একটা প্রজেক্ট, আপনার সয়েলে বেয়ারিং ক্যাপাসিটি নাই। আপনি দেখছেন এখন সয়েল বেয়ারিং মধ্যে 8 KSF দিচ্ছে, যে ওর ইয়াটা হচ্ছে না। আপনার এটা এই যে এক্সেলে দেখলেন না, এক্সেলে তো দেখলেন যে 8 KSF দিচ্ছে, এরপরেও 188। তার মানে কি আপনার ওইদিকে আসতেছে কত, 427। দ্যাট মিনস কত কেএসএফ বলে আপনি এটা করতে পারবেন সাবগ্রেড মডিউলাস। 8 KSF যদি দেই, প্রায় 9 KSF আসে, তাহলে 424। চিন্তা করে দেখেন 9 KSF লাগলে তখন এটা হবে। 9 KSF মানে বুঝছেন, 8 SPT যদি হয় তাহলে হয়তো 2 KSF হয়। তার মানে 15, 12, 15 যদি ইয়া না থাকে, 15-র উপরে যদি মানে এসপিটি না থাকে, আপনি ম্যাটে যেতেই পারবেন না। মানে শুধু ম্যাট, শুধু ম্যাটে যেতে পারবেন না। আর যদি পাইলের সাথে হয় তাহলে তো অন্য জিনিস, তখন পাইলের কলামের গোড়ায় তো পাইল থাকবে। মানে বেয়ারিং ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কোন ইয়েটা করতেছেন। তো এই হচ্ছে কথা, তাহলে আর আমরা দূরেই শেষ করি। হ্যাঁ, হ্যাঁ, হুম, না এটা 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 অসুবিধা নেই, এটা যদি আপনি ইয়া করে দেখবেন আর কি, স্যার 3-4টা ছিল বিমের ইয়াতে, বা 3টা আমার 4টা ছিল, আপনি এন্ডে যেটা আছে, এন্ডে এন্ডে যেটা পাবেন, এন্ডেরটা ঠিক রেখে বাকি একটা দুইটা তিনটা করলেন, ঠিক আছে, 3টে বিমের ডিটেইলিং করলেন, তারপরে হচ্ছে যে এইটাই পুরোটার বিমের উপর চালাই দিবেন, এখানে যা আসবে ওইটাই পুরোটা বিমের উপর চালাই দিলেন, ওই ওই লাইনের যা বিম আছে, কারণ আপনি তো বিম কেটে কেটে রড দিতে পারবেন না। হুম,
এখন এখন আমাদের স্যার এই যে গ্রিডে হুম স্যার এখানে তো কলাম আছে প্রায় 6টা 7টার মতো কলাম। হুম তাহলে এখানে তো বিমা অনেকগুলো আছে। তো স্যার আমরা তো এক্সেলে তো অতগুলো আমরা ডাটা পাঠাতে পারছি না। সেটাই বলতেছি আপনাকে, আপনাকে তো একই কথা বললাম। আপনি এইখানে একবার করে দেখবেন, এখান থেকে শুরু করবেন, এই থেকে শুরু করবেন, এই থেকে শুরু করে এই এদ্দু পর্যন্ত বিম করলেন, জি। বা এই থেকে শুরু করে এদ্দু পর্যন্ত বিম করলেন, করে যেটা ম্যাক্সিমাম আসে এই পুরোটার উপর দিয়ে দিবেন। ক্লিয়ার? জি স্যার। কারণ আপনি তো কাটা কাটা করতে পারবেন না। আপনি এখানে আমি তাইলে কতটা দিব, আমি আমার তো লিমিটেশন আছে। আমি এক্সেল কি পুরোটা এখন বিল্ডিং যদি অনেক লম্বা হয়ে যায় তখন তো আমি তো করতে পারবো না। তো এখন এখান থেকে তিনটা চারটা করবেন, দেখা যাচ্ছে না আপনার রড এদিকে বেশি আসতেছে ওদিকে কম আসতেছে, তাহলে এই রডটাই চালাই দিবেন আপনি দেখে বুঝে। আর মাঝখানে তো আপনাকে তো ওভারঅলই চলে আসবে, সাইডের গুলো কত আসে সেটা একটু দেখে, আর মিড পয়েন্ট এগুলো চেক করে দেখবেন। বা এই দিক থেকে তিনটা করে গেলেন, ওই দিক থেকে তিনটা করে আসলেন, দেখবেন ম্যাক্সিমাম যেটা আসবে এটা প্রোভাইড করে দিলেন। স্যার ডিটেইলিং করার সময় মানে এই স্যার কলামের ক্ষেত্রে আমার তো 25 কলাম 4-5টা আছে। তো স্যার হুম ওইখানের মধ্যে মানে একটা কলাম দেখতেছি যেটা বি বি গ্রেডের যে কলামটা আছে ওটা দেখতেছি প্রায় 10,000 এর মতো লংজিটিউডের এরকম লাগতেছে। হুম সেটা আবার এই 8 তালায় গিয়ে আবার বেড়ে যাচ্ছে। হুম আর যেটা স্যার 6 নম্বর গ্রেডে আছে ওইটা আবার স্যার প্রায় 18,000 এর মতো আসতেছে। তাহলে আমি এখান থেকে মানে হাইয়েস্ট নিয়ে করবো। হুম তবে একটা জিনিস হচ্ছে যে, একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে, এই যে কলামটা, কলামে এইখানে কলাম আর আপনি ডিজাইন করলেন, সে এখানে এক আসলো, এখানে এক আসলো, এখানে এক আসলো, ধুম করে একটা জায়গায় দুই চলে আসছে, দ্যাট মিনস কলামের সাইজে প্রবলেম আছে, আপনাকে সাইজটা বাড়াতে হবে। কলামটা গ্রাজুয়ালি যাতে মানে কমতে থাকে। আপনি কলামের মাঝখানে কোনো একটা ফ্লোরে যদি রডের সংখ্যা বেড়ে যায়, ধরে নিতে হবে ডাল মে কুচ কালা হ্যায়, এই কলামের সাইজ বাড়াইতে হবে। ব্যাপারটা বুঝছেন? আমি সেটা বলছিলাম মানে না আপনি ম্যাক্সিমামটা ধরে করবেন কিনা সেটাই বলতেছেন। তো ম্যাক্সিমামটা ধরেই করতে হবে, কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি এখানে মাঝখানে বেড়ে যাওয়া মানে এটা এটা হইলো না, কলাম সাইজ আপনি ঠিক ঠিক মতো করতে পারলেন না। কলামের সাইজ সবসময় নিচে বেশি থাকবে, উপর আস্তে আস্তে কমে যাবে। এখন দুম করে কোনো একটা ফ্লোরে গিয়ে রডের সংখ্যা বেড়ে বসে থাকলো, তার মানে এইটার কলামটা সাইজ বাড়াইতে হবে। স্যার কিছু কিছু কলামের মানে 25-45 যেগুলো আছে এগুলো লংজিটিউডাল এরকম দেখতেছি 12,000, কিন্তু শেয়ার দেখতেছি একটু মানে বেশি আসতেছে। আর একটা কলামের লংজিটিউডাল কম কিন্তু শেয়ারটা বেশি। হ্যাঁ হতেই পারে এটা, এক একটা। তখন কি আমরা মানে যেটা যে দুইটা হাই আসতেছে ওই দুইটা দিয়ে ডিলিং করে হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ, যে কলামে যতটা আসবে ততটা দিয়ে আপনাকে ডিটেলিং করতে হবে। স্যার মাঝে মধ্যে টাইমার মানে একদম কম চলে আসতেছে মানে স্পেসিং কিন্তু মিনিমাম রডটা দিতে হবে আপনাকে, আপনাদের মিনিমাম রড দিতে হবে কিন্তু, কিন্তু কম কত চলে আসলেও মিনিমাম রড দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট ক্লাস কিন্তু লাস্ট ক্লাস, আর এটাই আমাদের শেষ ক্লাস হবে। আমাদের পাইলট ক্লাস হয়েছে। হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ ওকে।